নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ফুচকা বানানো দেখাবো। যারা বাড়িতে ফুচকা বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করবেন, করলে অবশ্যই বাড়িতে খুব সহজে ফুচকা বানিয়ে খেতে পারবেন। ফুচকা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম আটা নিয়েছি। আটা নিয়েছি। ফুচকা বানানোর জন্য আটাই লাগে, ময়দায় কিন্তু ফুচকা বানানো যায় না। আর নিয়েছি 40 গ্রাম সুজি। আটাগুলো আমি খুব ভালো করে চেলে নেব, চালনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি, যাতে কোনো নোংরা না থাকে বা কোনো ভুসি না থাকে। আটা চেলে নিয়েছি, আটাটার মধ্যে বেশি নোংরা ছিল না, একদম পরিষ্কারই আটা, দেখেই বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিলাম সুজি আর 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সুজি, আটা আর খাওয়ার সোডাটা খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, এটা খুব বেশি নরম হবে না। এই ডোটা শক্ত শক্ত করে মাখতে হবে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে মাখতে থাকবো। খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, আবারও একটু জল দিয়ে দেব, দিয়ে আবার আমি মাখতে থাকবো। এই দেখুন, ঠিক এইভাবে আটাটাকে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে আমি ঠেসে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে ঠেসে ঠেসে নিতে হবে আটাটাকে। আটাটা ঠেসে নিয়েছি, এবার একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এবার ভালো করে ঢেকে রেখে দেব। একটা বাটি দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে এর ভেতরে। আধা ঘন্টা পরে আমি খুলে নিয়েছি ডোটা। দেখুন, ঠিক এই রকম হবে ফুচকার আটা মাখাটা। এই দেখুন, খুব শক্তও না আবার খুব নরমও না। আবারও হাত দিয়ে আমি একটু ভালো করে ঠেসে নিচ্ছি। নিয়ে এবার আমি লেচি কেটে নেব। লম্বা করে নিয়েছি, নিয়ে একটা ছুরি দিয়ে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। লেচি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কি হয়, ফুচকাটা বানাতেও খুব তাড়াতাড়ি হয়, আর সব লিচিগুলো সমান হয়, ছোট বড় হয় না। লেচি কেটে নিয়েছি, 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে লম্বা লম্বা করে নেব, সরু সরু করে নেব, একই সাইজের 4টে করে নেব। এইভাবে লম্বা লম্বা করে হাত দিয়ে করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে আমি করে নেব 4টে লেচি। এই যে একটি পাথরের ওপর রেখে, যেখানে আমি বেলবো ফুচকাগুলো, তার ওপরেই রেখে আমি ঠিক এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি। এবার আমি ফুচকাগুলো কেটে নেব, ফুচকা নয়, লেচিগুলো আমি কেটে নেব। ছোট ছোট করে গুলি হবে। এইভাবে কেটে নিলে কি হয়, একই সাইজের ফুচকাগুলো হবে, ছোট বড় হবে না। সবগুলো এইভাবে কেটে নেবো, আর তাড়াতাড়িও হবে। হাতে করে একটা একটা করে করতে করতে অনেক দেরিও হয়, তাই জন্যে ছুরির সাহায্যে একসাথে সবগুলো আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইগুলো সব আমি এইভাবে কেটে নেব। কেমন দেখুন একই সাইজের হচ্ছে কাটাটা। সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে।
এবার আমি এইগুলো একটা একটা করে হাত দিয়ে গুলি করে নেব, যাতে বেলতে সুবিধা হয়। এই দেখুন কত ফুচকা হয়েছে 200 গ্রাম আটায়। এবার এইভাবে গোল গোল করে গুলিগুলো আমি রেডি করে নেব, একটা একটা করে হাত দিয়ে ভালো করে গুলি করে নেব। তাহলে ফুচকাগুলো বেলতেও সুবিধা হবে আর ফুচকাগুলো গোল গোল হবে। সবগুলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফুচকা বেলে নেব। এই দেখুন প্রথমে আমি বুড়ো আঙুল দিয়ে একটু চেপে নিলাম, নিয়ে এবার বেলুন দিয়ে এইভাবে বেলে নেব ফুচকাগুলো গোল গোল করে। কি সুন্দর হয়েছে দেখতে ফুচকাটা। ঠিক এইভাবে সমস্ত ফুচকাগুলো আমি বেলে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। ফুচকার তেল খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে ফুচকা ছাড়তে হবে। সব ফুচকা আমার বেলা হয়ে গেছে। এবার আমি ফুচকা কেমনভাবে তেলের মধ্যে ছাড়ে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। এই দেখুন এইভাবে হাতে করে নিয়ে আমি ফুচকাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে চামচা দিয়ে খুব ভালো করে একবার নাড়তে হবে, তাহলেই ফুচকাগুলো সব ফুলবে। ফুচকাগুলো কি সুন্দর ফুলেছে দেখুন। এবার ভালো করে মুখে করে ভেজে নেব আমি ফুচকাগুলোকে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। যখন এই কালারটা চলে আসবে তখন আমি ফুচকাগুলো নামিয়ে নেব। আবারও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুচকাগুলো ভাজতে হবে। দেখুন সব কটা ফুচকা ফুলেছে, খুব সুন্দরভাবে ফুলেছে ফুচকাগুলো। ফুচকাটা একটু বেশি আঁচেই ভাজতে হয়। ফুচকা ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুচকাগুলো। সব ফুচকাগুলো আমার ফুলেছে আর খুব খাস্তাও হয়েছে। এই দেখুন হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম কেমনভাবে গুঁড়িয়ে যাচ্ছে। দেখুন একদম বুঝছেন কতটা খাস্তা হয়েছে ফুচকাগুলো, খুব মুচমুচে হয়েছে। আমি ফুচকার আলু মাখানোর জন্য মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর গোলমরিচ আর মৌরি আর তেজপাতা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, আর কাঁচা ছোলা নিয়েছি, আর মটর সেদ্ধ করে রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা ফুচকার টক জল বানানোর জন্য। গন্ধরাজ লেবু পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে আর টেস্টও হয়। আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি জলজিরার প্যাকেট, আর নিয়েছি চাট মশলা। এবার আমি গোটা মশলাগুলো গরম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে শুকনো খোলায় খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি শিলে ভালো করে গুঁড়িয়ে নেব মশলাগুলো। মশলা গুঁড়িয়ে নিয়েছি। এবার আলু মাখানোর জন্য সেদ্ধ করা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু তো তাই বেশি খোসা সব উঠছেও না, কিছু কিছু থেকে যাচ্ছে। তো দোকানে ফুচকা দেয় আলুতে খোসা থেকেই যায়, টেস্টও হয় খোসা শুদ্ধ আলু মাখলে। আমার একটু একটু রয়েছে আলুতে। এবার আলুটা আমি মেখে এবার দিয়ে দিয়েছি লবণ আর বিট লবণ দিয়ে ভালো করে লঙ্কাটা খুব ভালো করে আমি হাত দিয়ে ছেনে নিলাম, নিয়ে এবার আলুর সাথে মেখে নিচ্ছি। মটর
ছোলা সব কিছুই খুব ভালো করে আলুর সাথে আমি মেখে নিচ্ছি। আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা। এই মশলাটা না দিলে ফুচকার কোনো টেস্টই আসবে না। এই মশলাটা দিলেই ফুচকাটা খেতে খুব ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে আলুটা আমি মেখে নিলাম। আলু মাখা আমার হয়ে গেছে। এবার আমি জলটা রেডি করে নেব। আলু মেখে রেখে দিলাম। এবার ফুচকার জল আমি রেডি করে নেব, টক জল। পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আমি। নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেঁতুলটা আমি চটকে চটকে নেব। তেঁতুলের কাঠটা বার করে নিতে হবে খুব ভালো করে, নাহলে টক হবে না। ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু জল দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণও দেবো, সাদা লবণও দেবো, দু রকম লবণই দিতে হবে। বিট লবণ তো খুব সুন্দর একটা টেস্ট হয়, কিন্তু সাদা লবণ না দিলে লবণ হবে না। এবার একটা সেদ্ধ করা লঙ্কাও এতে আমি ভালো করে হাত দিয়ে ছেনে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জলজিরা। জলজিরাটা দিলে খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা। গন্ধরাজ লেবুর পাতাটা একটু হাত দিয়ে আমি চটকে দিলাম জলের সাথে, যাতে খুব ভালো একটা সেন্ট আসে। আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম। দিয়ে লেবুর খোসাটাও আমি জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা মশলাটাও। দিয়ে খুব ভালো করে আমি জলের সাথে গুলিয়ে দিলাম। আপনাদের বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে ফুচকার টক জল বানাতে বানাতেই। টক জল রেডি হয়ে গেছে। এইবার ফুচকা খেতে দেব সবাইকে। আমি আলু মাখা দিয়ে টক জল দিয়ে আমি এবার ফুচকা সবাইকে বাটি করে খেতে দিচ্ছি। এই দেখুন।